দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। আপনি কি জানেন সিঙ্গাপুর কিভাবে এত ধনী রাষ্ট্রে পরিণত হলো? এর অন্যতম কারণ হচ্ছে ভৌগোলিকভাবে এর মালাক্কা প্রণালীর সাথে অবস্থান। এই প্রণালী মালয়েশিয়া বরাবর 650 কিলোমিটার, ইন্দোনেশিয়া বরাবর 700 কিলোমিটার, কিন্তু সিঙ্গাপুর বরাবর মাত্র 24 কিলোমিটার বিস্তৃত। তবুও কেন সিঙ্গাপুরই এখান থেকে সবচেয়ে বেশি উপার্জন করে? মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ পার হলে পানামা খালের মতো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরকে ট্রানজিট ফি দিতে হয় না। আসলে মালাক্কা প্রণালীতে একটি আন্তর্জাতিক ট্রানজিট লেন রয়েছে, যেখানে জাহাজগুলো ফি না দিয়েই চলাচল করতে পারে। তাহলে সিঙ্গাপুর কিভাবে এই প্রণালী থেকে অর্থ উপার্জন করে? মালাক্কা প্রণালীর পাশেই সিঙ্গাপুর গড়ে তুলেছে বিশ্বমানের সমুদ্র বন্দর, যেখানে জাহাজগুলো রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরানো, পণ্য ওঠানো নামানো ও দ্রুত নোঙর করার সুযোগ পায়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও এই প্রণালী থেকে অর্থ উপার্জন করে। কিছু জায়গায় প্রণালীটির অবস্থান মাত্র 2.8 কিলোমিটার, তাই এইসব জায়গায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে বড় বড় জাহাজগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দক্ষ নাবিক ভাড়া করে, যারা নিরাপদে জাহাজ সরু প্রণালী দিয়ে পার করিয়ে দেয়। এই পরিষেবার খরচ এক এক জাহাজে $5,000 থেকে $15,000 পর্যন্ত হয়ে থাকে। এভাবে ইন্দোনেশিয়া প্রতি বছর প্রায় $3 বিলিয়ন, মালয়েশিয়া $7 বিলিয়ন আর সিঙ্গাপুর প্রায় $15 বিলিয়ন উপার্জন করে এই মালাক্কা প্রণালী থেকে।